জামাত কোনো ইসলামিক দল না। ওরা খাতা কলমে লেখা রাখে জামাত বাংলাদেশের কোনো ইসলামিক দল না। জামাতের নেতা যারা তারা কাছে আপনারা জামাতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া জান্নাতের টিকিট দিতে শুরু করে দিচ্ছে। আমি বোঝানো জান্নাতের ঠিকাদারি কি তারা লয়ে ফেলাইছে ইসলামিক দল। এটা একটা বোগাস কথা, এদের আমার কষ্ট হয়। প্রথম থেকে কাকে বললো জামাতের মহানগরের সেক্রেটারি তারা প্রচার করছে সভাপতি এক এক জায়গায়, শফিকুল ইসলাম সাহেবরা বলেন নাই, কিন্তু অনেকেই বলছে যে জামাতের নেতা যারা তারা কাছে আপনারা জামাতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া জান্নাতের টিকিট দিতে শুরু করে দিচ্ছে। আমি বোঝানো জান্নাতের ঠিকাদারি কি তারা লয়ে ফেলাইছে। জান্নাত কি তাদের কিনা বাপদাদার পৈতৃক সম্পত্তি? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি আসলে তারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা ভোট চাচ্ছে, ভোট ব্যাংক চাচ্ছে। এমনকি আওয়ামী লীগকেও তারা কিন্তু বন্যায় কাজ ত্রাণে কাজ করেছে, ওয়েল অ্যাকসেপ্ট করছে। পরবর্তীতে দেখছেন তারা আবার আওয়ামী লীগদের ক্ষমা ঘোষণা করে দেওয়া শুরু করছে যে আওয়ামী লীগ আসো আসো ভোটের জন্য, ভোট ব্যাংকে যাচাই বাছাই করার জন্য। সুতরাং তাদের ইমানি শক্তির বড় ধরনের দুর্বলতার জায়গা কিন্তু এটা। আরেকটা ব্যাপার, আপনারা বলছেন যে জামাত বলতেছে যে এই কারা এগুলা বলছে যে তারা জিতবে বা ভোট ব্যাংক। জামাত কোনো ইসলামিক দল না। ওরা খাতা কলমে লেখা রাখে জামাত বাংলাদেশের কোনো ইসলামিক দল না। কেমনি ইসলামিক দল কেউ প্রমাণ করতে পারবে? জামাত যদি ইসলামিক দল হইতো তাহলে কি করতো? ইসলামী দিনের বার্তাবাহক থাকতো, তারা বার্তা বহন করতো যে আপনারা এইটা করেন, আপনি ইসলামে আসেন। তাদের মুখ্য উদ্দেশ্যটা কি? জামাত হিন্দু কমিটি দিয়েছে, আমি ওয়েলকাম জানি, তারা মডারেট ইসলামিক একটা চিন্তা ভাবনাকে এস্টাবলিশমেন্ট করতে যাচ্ছে। কিন্তু আমার কথা আপনারা সবই করবেন, ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। সুতরাং আপনি কলা খাইয়েও যদি না কর ভান ধরেন, জনগণ সেইটা বুঝে। স্পষ্টভাবে জনগণের কাছে বোধগম্য যে আপনারা ইসলামিক দল না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন না, শুধু আপনাদের ক্ষমতায় যাওয়ার একটি চিন্তাধারাকে বাস্তবায়ন করার জন্য আপনারা ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করছেন মানুষের কাছে এবং টিকিট বিক্রি। এটা তো হারামি কাজ ভাই, এটা তো খারাপ কাজ। আমি জান্নাত দিতে পারবো না, তার যদি টিকিট বিক্রি করা শুরু করে দিই তাহলে কেমন হইল? এটা ফালতু কাজ না ভাই। আমি মনে করেন একটা আপনার চাকরি দিব, আমার যদি প্রতিষ্ঠান না থাকে আমি আপনার চাকরি দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দিই, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? জামাত ঠিক একই কৌশল, জানাতের ঠিকাদারি নাই, মালিকানা নাই, কিছু নেই, তারা জানাতে টিকিট বিক্রি শুরু করছে। তো আমি বলবো এটা মডারেট চিন্তা ভাবনা ধারণ করেছেন, জনগণের মাধ্যমে ছড়িয়ে দিন। এইভাবে বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে ধর্মের আশ্রয় নিয়ে রাজনীতি করলে জনগণ ওয়েল অ্যাকসেপ্ট করবে না। কারণ যদি ওয়েল অ্যাকসেপ্ট করতো, বিগত টিকিট বেচছে তো অনেক আসন পাইতো, পুরো জয় জয়কার হতো। সত্য সুন্দর এবং সত্যই সাবলীল, সত্যকে জনগণ ভালোবাসে, যারা জনগণের পাশে থাকবে তাদেরকে ভোট দেবে, সেটা ইসলামপন্থী দল হোক না। আলটিমেটলি বাংলাদেশের ইসলামপন্থী দল, সব ক্ষমতা নির্ভর এবং পাওয়ারফুল কেন্দ্রিক দল হবে। যেটি বললেন, আমি একটা বক্তব্য দিতে চাই। সেটি হলো যে বাংলাদেশে মাওলানা ভাসানীর পরে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। এত জনপ্রিয়তা বাংলাদেশে মাওলানা ভাসানীর পরে আর কোনো নেতা বা নেত্রী পায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এত জনপ্রিয়তা, আজকে যারা স্বপ্ন দেখছেন বিভিন্ন দলের থেকে ইসলামিক দলরা পিয়ার ছাড়া নির্বাচন করবেন না, গণভোট হবে, অমুক তমুক হবে, আমি চ্যালেঞ্জ করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি রাজনীতি ছেড়ে দেব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনী গণসমাবেশে তিনি যোগ দেন, বাংলাদেশের যে প্রান্তেই যাবেন তিনি বক্তব্য রাখতে হবে না, তিনি শুধু হাত নাড়াবেন, তাতেই বাংলাদেশে যারা বড় বড় কথা বলছেন সকলের পরাজিত হবে। এনসিপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল যারা বলছেন বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলছেন, আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশে মাওলানা ভাসানীর পরে সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন নির্বাচনী জনসভায় হাত নাড়াবেন, তাতেই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করবে, বিএনপি ক্ষমতা আসবে, আর যারা কুরুচিপূর্ণ কথা বলছেন তারা পালাবে। এটাই হলো বাস্তবতা।